আজকে বাংলাদেশে একটি নতুন পাগলের পরিচয় আপনাদের সামনে প্রকাশ করব, যার সেন্সলেস বক্তব্যে আপনারা বিব্রত হচ্ছেন। আপনারা সবাই তারেককে আমতারেক বলেন। এই আমতারেক যে ছেলেটি প্রেস ক্লাবের সামনে বসে থাকে, এই ছেলেটিকে রাজনৈতিক ভাষায় শুভেন্দু অধিকারীর চাইতে বড় জুকার মনে হয় আমার কাছে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমতারেককে কি আপনাদের সুস্থ মস্তিষ্কের রাজনীতিবিদ মনে হয় কিনা। এই আমতারেক ছেলেটি আমরা দেখেছি 5 আগস্টের পরপরই আমতারেক সিলেটে বলছে, আমি সিলেটে গিয়েছি বন্যায় ত্রাণ বিতরণ করার জন্য, সেখানে দেখলাম জামাত ইসলামের লোকেরা ত্রাণ বিতরণ করছে, কেন শুধু শুধু জামাত ইসলামের নামে আপনারা বদনাম করেন। এটা আমতারেকের বক্তব্য, স্ক্রিনশট দিয়ে আমি রেখে দিয়েছি। আমি সাইফুল কথা বললে প্রমাণ স্বরূপ যুক্তি দিয়ে কথা বলি, আর না হলে সেই কথা আমি বলি না। আমতারেক যে কতটা ফলস, কতটা নোংরা একটি রাজনীতির অধ্যায়ের কলঙ্ক, সেটা আজকে প্রকাশ করব আপনাদের সামনে। এই আমতারেক ছেলেটি নিজের মুখে বলেছে বাংলাদেশ জামাত ইসলাম এরা আলেম ওলামা, এরা শান্তিপ্রিয় মুসলমান, শুধু শুধু এদেরকে কেন রাজাকার বলা হয়, কেন এদেরকে নামে এত বদনাম করা হয়। আসলে জামাতের আদর্শের সাথে অন্যরা টিকে না দেখেই জামাতের নামে বদনাম করে। এই আমতারেকের বক্তব্য আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। সেই আমতারেক সময়ের বিবর্তনে প্রেস ক্লাবে বসে বসে জামাতে ইসলামকে অকট্ট ভাষায় গালিগালাজ করছে প্রতিদিন, আর রাম বাম এই সুশীল বাবুরা বসে বসে হাততালি দিচ্ছেন। এই আমতারেকের জামানতনামা বাতিল হয়েছিল নির্বাচনে।